পঞ্চম অধ্যায় শৈবাল ও ছত্রাক। কনসেপ্ট ম্যাপ। উদ্ভিদ জগতে ক্রিপ্টোগ্যামিয়া পুষ্পক উদ্ভিদ। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সমঙ্গদেহী, স্বভোজী, অ্যাভাস্কুলার, রেণু ও স্পোরে তারপর হচ্ছে একই জনন ঘটে। তারপর হচ্ছে দেহ গ্যামেটোফাইটিক, তারপর হচ্ছে গঠন হচ্ছে অঙ্গ হচ্ছে অঙ্কোষীয়, তারপর হচ্ছে কোষীয় মধ্যে হচ্ছে কোষীয় প্রাচীর, সেলুলোজ, পেকটিন এবং হচ্ছে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, শর্করা। অপরদিকে অঙ্গ হচ্ছে গঠনের মধ্যে রয়েছে এককোষী সচল, এককোষী নিশ্চল, সচল কলোনি, নিশ্চল কলোনি, সূত্রাকার, সাইফনীয়, পালময়েড, তারপর হচ্ছে পামেল দশা, থ্যালয়েড, অ্যামিবয়েড, ডেন্ড্রয়েড, নোডাস, হেটারোট্রাইগাস, জটিল। জনের মধ্যে রয়েছে অঙ্গজনন, তারপর হচ্ছে কোষী বিভাজনের মাধ্যমে, খণ্ডনের মাধ্যমে, হারমোনিয়ামের মাধ্যমে, প্রোটোনেমার মাধ্যমে, অ্যামাইলাম স্টারের মাধ্যমে, তারপর হচ্ছে টিবারের মাধ্যমে, একিনিটের মাধ্যমে, বুলবিল, অজনজনন, তারপর হচ্ছে জলরেণু, জুস্পোরোসিটির মাধ্যমে, অচল রেণু বা ছেবলনস্পোরোসিটির মাধ্যমে, হিপনোস্পোরোসিটির মাধ্যমে, তারপর হচ্ছে পামেলাদশের মাধ্যমে, অটোরেণু, হেরোডোস্পোরোসিটির মাধ্যমে, তারপর হচ্ছে অন্তরেণু বা হচ্ছে অন্ডোস্পোরের মাধ্যমে, অক্সোসরেণু, এক্সোস্পোরের পর, তারপর হচ্ছে জনজনন হচ্ছে আইসোগেমাস, অ্যানাইসোগেমাস, তারপর হচ্ছে জীবনচক্র, হ্যাপ্লন্টিক টাইপ, তারপর হচ্ছে ডিপ্লন্টিক টাইপ, আইসোমেরিকা টাইপ, তারপর হচ্ছে হেটারোমরফিকা টাইপ, হ্যাপ্লোবায়োন্টিক টাইপ, তারপর হচ্ছে ডিপ্লোবায়োন্টিক টাইপ, উলোথ্রিক্স, তারপর হচ্ছে ডিভিশন ক্লোরোফাইটা, ক্লাস ক্লোরোফাইসি, অর্ডার উলোথ্রিক্যালস, তারপর হচ্ছে ফ্যামিলি উথ্রোকেসি, তারপর হচ্ছে জেনাস হচ্ছে উলোথ্রিক্স। গুরুত্ব উৎপাদক হিসেবে, মানুষের খাদ্য হিসেবে, পশু খাদ্য হিসেবে, পোলট্রি খাদ্য হিসেবে, জৈবসার হিসেবে, মাছ চাষে, শিল্পক্ষেত্রে, ওষুধের তৈরিতে, তারপর হচ্ছে পরিবেশ দূষণ রোধে, নবযান, খনিজ দ্রব্য উপাদানে, ডায়াটমীয় মাটি, আবদ্ধ মাধ্যমে তৈরি, বৈশিষ্ট্য হচ্ছে থ্যালোফাইটা এবং হচ্ছে হাইফা তৈরি গঠিত, তারপর হচ্ছে ক্লোরোফিল থাকে না শোষণ প্রক্রিয়ায়, তারপর হচ্ছে কোষা প্রাচীরে কাইটিনময়, তারপর হচ্ছে সঞ্চিত খাদ্য, তারপর হচ্ছে গ্লাইকোজেন বা চর্বি, তারপর হচ্ছে রেনোবাইসরের জন্ম ঘটায়, গঠন দৈহিকা, তারপর হচ্ছে হেফি, তারপর হচ্ছে মাইসিলিয়াম, সিনোসাইট, তারপর হচ্ছে অস্ট্রেডিয়াম, রাইজোমর্ফ, মাইক্রোরাইজল, ছত্রাক, কোষীয় কোষা প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, কোষা ঝিল্লি, তারপর হচ্ছে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। জনন গঠনগতভাবে লেপ্রোস, ক্রাস্টাস, ফোলিয়াস এবং হচ্ছে ফ্রুকটিকাস। জনের মধ্যে রয়েছে অঙ্গজনন, খণ্ডায়না, মুকুলোদ্গম, দ্বিবিভাজন, স্ক্লেরোসিয়াম, অজনজনন, কর্নিডিয়া, চলরেণু, স্পরঞ্জিওস্পোরি, তারপর হচ্ছে ক্লাইমেডরেণু, আরডিয়াম, তারপর হচ্ছে জনজনন হচ্ছে প্লাজমোগেমি, ক্যারিওগেমি, মিওসিস, তারপর হচ্ছে জনজনন গ্যামেটের মিলন, তারপর হচ্ছে আইসোগেমাস, তারপর হচ্ছে হেটারোগেমাস, তারপর হচ্ছে গ্যামেটোজের সংযোগ, গ্যামেটনজিয়ামের মিলন, তারপর হচ্ছে স্পার্মাটাইজেশন, স্পার্মাটোগেমি। গুরুত্ব, তারপর হচ্ছে উপকারিতা হচ্ছে বিয়োজক, উদ্ভিদের পুষ্টি খাদ্য হিসেবে, তারপর শীত উৎপাদন, তারপর হচ্ছে বাদাইনাশক, উচ্চতর গবেষণা শিল্প, দ্রব্য গবেষণা, তারপর হচ্ছে অপকারিতা, খাদ্যদ্রব্য বিনষ্টকরণ, তারপর হচ্ছে নিত ব্যবহার্য বস্তু বিনষ্টকরণ, তারপর হচ্ছে উদ্ভিদের রোগ সৃষ্টিতে, প্রাণীর রোগ সৃষ্টিতে, বনকাটা বিনষ্টকরণ, খাদ্য বিষক্রিয়া, আবাদ মাধ্যমে নষ্টকরণ, একারিকাসের শ্রেণীবিন্যাস, তারপর হচ্ছে কিংডম ফাঞ্জাই, তারপর হচ্ছে বেসিডো মাইক্রোটা, বেসিও মাইসিরিস, তারপর হচ্ছে অর্ডার হচ্ছে এগারিকালস, তারপর হচ্ছে ফ্যামিলি হচ্ছে এগারিকেসি, তারপর হচ্ছে জেনাস হচ্ছে এগারিকাস, তারপর হচ্ছে গুরুত্ব মৃত্তিকা গঠনে, মানুষের খাদ্য হিসেবে, পশু খাদ্য হিসেবে, তারপর হচ্ছে ওষুধ উৎপাদনে, তারপর হচ্ছে রাসায়নিক দ্রব্য এবং হচ্ছে রঙ উৎপাদন প্রসাধন শিল্পে, তারপর হচ্ছে লাইকেনের বিভিন্ন নাম, কটিকুলাস লাইকেন, ফলিকুলাস লাইকেন, লিনিকুলাস লাইকেন, সেক্সিকুলাস লাইকেন, টেরিকুলাস লাইকেন। গ্লোসারি ইম্পর্টেন্ট সংজ্ঞাসমূহ বাংলা বর্ণমালায় ক্রমানুসারে সাজানো। অ্যাসকোলাইকেন হচ্ছে লাইকেন গঠনকে এই ছত্রাক এসকো ও মাইসিটিসে, তারপর হচ্ছে শ্রেণীর মাধ্যমে হচ্ছে গঠন লাইকেন বলা থাকে। অধিকাংশ লাইকেন হচ্ছে অ্যাসকোলাইকেন ইউকার্পিক ছত্রাকের দেহের অংশ বিশেষ প্রজনের অংশ নিলে এই ধরনের ছত্রাক ইউকার্পিক ছত্রাক বলে। এককোষী সচল শৈবাল, তার হচ্ছে এদের দেহ দুটি মাত্র কোষ দ্বারা গঠিত, এদিকে সে সচল ফ্লাজেলা থাকে, তার হচ্ছে এরা চলতে পারে। উদাহরণ হচ্ছে ক্লাইমেটিমোনাস, এককোষী নিশ্চল শৈবাল, ইউনিসেলার নন মট্রেল, তারপর হচ্ছে দেহ এককোষী গোলাকার হতে এরা তার হচ্ছে এককভাবে এবং হচ্ছে দলবদ্ধভাবে এবং হচ্ছে মিসিলাস আবরণীর মধ্যে তার হচ্ছে অবস্থান করে। তার হচ্ছে ক্লোরেলা, গ্রিও ক্যাপসা, তারপর হচ্ছে কর্টিকুলাস লাইকেন হচ্ছে এরা বাকলের উপর জন্মে। তারপর হচ্ছে ইভারনিয়া, তারপর হচ্ছে পার্মেলিয়া, আসনিয়া, ক্রাস্টাস লাইকেন, তার হচ্ছে এরূপে, তারপর হচ্ছে চ্যাপ্টার ভূদ্রাকার এবং হচ্ছে কোষকা বস্তু নিবিড়ভাবে লেগে থাকে, যত হচ্ছে গ্রাফিক্স স্ক্রিপ্টটা, তারপর হচ্ছে স্ট্রুগুলা, তারপর হচ্ছে ক্লাম্পের যোগ্য, তারপর হচ্ছে অনেক সময় মাইসিলিয়াম পাশাপাশি দুটি কোষের মাধ্যমে হচ্ছে সংযোগের উদ্দেশ্যে, তারপর হচ্ছে পুস্তক যেটির কাছে সেতুর মধ্যে হাই পাল্লা সংযোগন উৎপন্ন হয়ে থাকে, তারপর হচ্ছে এই সংযোগনকে ক্লাম্পের যোজক বলা থাকে। ভিসিওডিওমাইসিটসের, তারপর হচ্ছে মাইসিলিয়াম, তারপর হচ্ছে এই যোজক সৃষ্টি হয় থাকে পিমা গিমা হাইপারসিসে, তারপর হচ্ছে কতিপয় কেন্দ্রিকা এবং হচ্ছে যথেষ্ট পরিমাণ সাইটোপ্লাজম সংক্ষিপ্ত খাদ্য জমা নিয়ে গিমা নামক তার হচ্ছে অনিহতকার এককোষী অঙ্গের জন্ম হয়। তারপর হচ্ছে অনুকূল পরিবেশে গিমা অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাক মাইসিলিয়াম গঠন করে, যেমন হচ্ছে সেপ্টোলাজিনাম, ইঙ্কর ইত্যাদি। জটিল, তারপর হচ্ছে এই ধরনের শৈবালের দেহ বহুকোষী উন্নত ন্যায় হয়ে থাকে। এদের দেহ উল্টা পাঁচটা স্ট্রাইপ ফ্রন্টে বিভক্ত থাকে। সার্গাসাম, ল্যামিনাডিয়া, পেরিপ্লাস্ট হচ্ছে ফ্লাজেলা বিশিষ্ট কয়েকটি শৈবালে না থাকে। এদের প্লাজমা তারপর হচ্ছে অপেক্ষাকৃত দৃঢ় ও প্রকৃতির হয়ে থাকে।
তারপর হচ্ছে এদের প্লাজমা হচ্ছে পেরিপ্লাস্টা বলা হয়ে থাকে, টিনসেল ফ্লাজেলা তারপর হচ্ছে অপেক্ষাকৃত ছোটো এবং বিরল লেজের মতো লোমযুক্ত হয়ে থাকে, টেরিকুলাস লাইকেন তারপর হচ্ছে এটি মার্চিস জন্ম থেকে ক্যালাডোনহিলা তারপর হচ্ছে ফ্লোরিডা কেনিয়া তারপর হচ্ছে লেসিডিয়া গ্র্যানুলোসা তারপর হচ্ছে স্কোলামেলা টিনেক্সা তারপর হচ্ছে এছাড়া মানুষ সৃষ্ট বিভিন্ন আবাস যেমন হচ্ছে চামড়া শিল্প, উল, চুল, তারপর হচ্ছে হাড়, গ্লাস, ফার্নিচার, দেয়াল, রং, চিত্রকর্ম ইত্যাদি লাইকেনে জন্মে থাকে। ট্র্যামা গিলের কেন্দ্রীয় বন্ধাংশকে ট্র্যামা বলে থাকে, তারপর হচ্ছে ঢিলাভাবে জড়াজড়ি করে সজ্জিত গণমাইসিলিয়াম দিয়ে তারপর হচ্ছে ট্র্যামা গঠিত। কোষগুলো তার হচ্ছে সাধারণত ডাইক্যারিওটিক ডেন্ড্রাইটা শৈবাল, তার হচ্ছে কোনো কোনো শৈবালের কোষের পাদদেশে এক প্রকার তার হচ্ছে মিউসিলেজে মিশ্রিত হয়ে শাখা বিন্যাস পদ্ধতিতে পরস্পরের সাথে সংযুক্ত থাকে, এই অবস্থাকে ডেন্ড্রাইট বলে। প্যারিসিনোক্লডেস তারপর হচ্ছে থ্যালাইডের শৈবালের ক্ষেত্রে শৈবালের দেহ পাতার মতো থ্যালাইডের অংশ থাকে আলফা, তারপর হচ্ছে দাঁত এক রকমের সংক্রামক রোগ হয়ে থাকে। এর নিচের নাম হচ্ছে রিং ওয়ার্ম, তারপর হচ্ছে কোনো ওর্ম বা কৃমি, তারপর হচ্ছে সংক্রমিত না হয়ে তারপর হচ্ছে ত্বকের বহির্ভাগকে রিংয়ে তারপর হচ্ছে আকৃতির দাগ সৃষ্টির মাধ্যমে এর রোগের সৃষ্টি করে। তারপর হচ্ছে এই ভাষাকে দাঁত রোগ বলে। তারপর হচ্ছে ধসা কোনো দশার তারপর হচ্ছে মাটির উপরের অংশ দ্রুত বিপন্ন হয়ে মরে যেতে থাকে, দশা বলা হয়ে থাকে। তারপর হচ্ছে নোডাসা, তারপর হচ্ছে এই ধরনের শৈবালের দেহ পর্ব মধ্যপর্ব নিয়ে গঠিত হয়ে থাকে চারা। নিচের কলোনি বহুসংখ্যক এককোষী তার হচ্ছে শৈবাল একত্রে জিলেটিনের আবরণে গোলাকার এবং হচ্ছে ডিম্বাকার কলোনি গঠন করে সেনেডেস মুস, তার হচ্ছে হাইড্রোডিকটন, তার হচ্ছে পামেলিয়া ধরনের শৈবাল, তার হচ্ছে অনেক শৈবালের কোষগুলো মিউসিলাসে আবরণের সাথে বিক্ষিপ্ত থাকে। এই অবস্থাকে পামেলিয়া ধরন বলা থেকে, যেমন হচ্ছে টেট্রাসপোরা আলফেনিকনি। তার হচ্ছে পরিবলয় বা হচ্ছে ফোয়ারি রিং, হ্যাঁ তার হচ্ছে একাধিক আছে ব্যাসিডিও কার্পাগুলোর একা প্রকার বলা সৃষ্টি হয়ে থাকে পরিবলয় বা ফেয়ারি রিং বলা থেকে পাইরিনিওটা হচ্ছে ফুলপাস্টা ছাড়া ইলোথ্রিক্সের প্রতীক সেটি নিউক্লিয়াস রয়েছে। এটি বেল্ট আকৃতির গিটার, সেটা তার হচ্ছে ক্লোরোপ্লাস্টে আছে তার মাঝে দেখে তার হচ্ছে বারিয়েন্ট রয়েছে। বারিয়েন্ট হলো প্রোটিন জাতীয়, তার হচ্ছে সেটা তার মাধ্যমে হচ্ছে চারদিকে এই সময় স্টার্চে গঠন করে, তার হচ্ছে প্রোটিন নিয়ে তার হচ্ছে অনেক মাধ্যমে ছত্রাকা কী তার হচ্ছে টিস্যু গঠন করে। এদেরকে প্লেকা টাকা জামা বলা থেকে ফুস্টিডিউল, তারপর হচ্ছে ডাটম জাতীয়, তার হচ্ছে কোষপ্রাচীর যে দৃঢ় মজবুত এবং হচ্ছে সিলিকা নির্মিত অনেক নানাভাবে অলঙ্কৃত দুটি কপাটিকা কপাটিকা নিয়ে গঠিত। তারপর হচ্ছে এটি পূর্ণাঙ্গ ডাটাম সিলিকা কোষপ্রাচীর ফুস্টিডিউল বলা হয় থাকে। তারপর হচ্ছে ফাইকোলজি হচ্ছে বলা ধরনেরকে ফাইকোলজি বলা থেকে ফলি হচ্ছে লাইকেন। এই ধরনের লাইকেন দেখতে অনেকটা বিষম পিষ্ট পাতার মতো হয়ে থাকে। এদের কিনারা কাছে কাটা আন্দোলিত হয়ে থাকে, জ্যান্থোরিয়া, প্লেটিজিয়ারা, তার হচ্ছে পারমেলিয়া। ফুকটিকোসা লাইকন, তার হচ্ছে এই ধরনের লাইকেন চ্যাপ্টার তার হচ্ছে দণ্ডের মতো হয়ে থাকে, কেবল পুরো অংশ দিয়ে নির্বাচিত ওষুধ গায়ে লেগে থাকে। এই ধরনের লাইকেন অনেক সময় ঝুলে থাকে, কারো হয়ে থাকতে পারে ক্যালাডোনিয়া ইসিনিয়া। তারপর হচ্ছে ফলিকোসাসা লাইকেন, তারপর হচ্ছে এরা গাছের পাতার উপরে জন্ম থাকে, তার ক্যালসিয়াম, তারপর হচ্ছে সাইফেলিয়াম, তারপর হচ্ছে স্ট্রুগুলা, তারপর হচ্ছে ফ্রুটো বডি বেসিডোকার্পা এগ্রিকালচার বাইবি অংশকে ফুডিং বডি বা হচ্ছে বেসিডোকার্পা বলা থেকে ডিও লাইকেন। তারপর হচ্ছে লাইকেনরা গঠনকারী ছত্রাকা বেসিওডো মাইসিটিসা, তারপর হচ্ছে শ্রেণীর বলে তাদেরকে বেসিডিও লাইকেন বলা থাকে। মাইসিলিয়াম অনেকগুলো হাইফি একত্রে তার হচ্ছে ছত্রাক দেহ গঠন করলে তাদেরকে মাইসিলিয়াম বলা হয় থেকে। মাইক্রোরাইজাল ছত্রাক উদ্ভিদের সরমূল এবং হচ্ছে মুন্ডের চারদিকে অভ্যন্তরে তারপর হচ্ছে নিঃশ্বাস ছত্রাক জালের মতো বেষ্টন করে রাখাকে এদেরকে মাইক্রোরাইজাল বলা থেকে। মাইক্রোরাইজাল ছত্রাকে উদ্ভিদ মূল এবং হচ্ছে ছত্রাকের মধ্যকার অ্যাসোসিয়েশনকে মাইক্রোরাইজা, তার হচ্ছে মাইক্রোজি, তার হচ্ছে ছত্রাকের অধ্যয়ন বিদ্যাকে মাইক্রোলজি বলা থেকে। মাইক্রোবায়োন্ট এবং হচ্ছে মাইক্রোবায়োন্ট তার হচ্ছে লাইকেনের শৈবাল এবং ছত্রাকের এবং ঘনিষ্ঠভাবে এবং হচ্ছে দ্বিতীয় বোতলের মতো আচরণ করে। লাইকেনের গঠনকারী ছত্রাংশকে মাইক্রোবায়োন্ট এবং হচ্ছে শৈবাল সদস্যকে ফাইকোবায়োন্ট বলা থাকে। মৃতজীবিতা দুটি ভিন্ন প্রজাতির জীবের তার হচ্ছে এমন একটি সম্পর্ক স্থাপিত হয় ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে একে অন্যের তার হচ্ছে নিকট হতে উপকৃত হতে হয়, তখন তাদেরকে সম্পর্কে মৃতজীবিতা বলা থেকে। রাজ্যমর্ফ কোনো কোনো তার হচ্ছে উচ্চ শ্রেণীর ছত্রাকে মাইসিলিয়াম তার হচ্ছে সদ্য রশির মতো সৃষ্টি করে তাদেরকে রাইজোমর্ফ বলা থেকে। রাইজেন ফলি হচ্ছে তার হচ্ছে নিম্নতলে, তারপর হচ্ছে রাইজোটে তার হচ্ছে সাদৃশ্য উপাদান সৃষ্টি করে রাইজেন বলা থেকে। লিগনিকুলাস লাইকেন, তার হচ্ছে এরা সরাসরি কাঠের উপর জন্মানো ক্যালসিয়াম, তার হচ্ছে চাইনোতিস, তার হচ্ছে সাইফিলিয়াম, তার হচ্ছে লোমোসাম। অনেক ক্ষেত্রে তার হচ্ছে ছত্রাক একুশের প্রাচীর এবং প্লাজমা পর্দার মধ্যবর্তী স্থানে ক্ষুদ্র দানাদার ভেসিকুলার নেয়, তার হচ্ছে ক্ষুদ্র নলকা গঠন করে এদেরকে লোমোসোম বলা থাকে। লাইকেন এটি নিঃস্ব ছত্রাক এবং হচ্ছে সালোক সংশ্লিষ্টই নিঃস্ব প্রজাতি শৈবাল যখন একসাথে বসবাস করে তাদেরকে তারা সৃষ্টি করে তাদেরকে লাইকেন বলা থাকে। শৈবাল জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস রাজ্যের অন্তর্গত তেলাবাইটা এবং হচ্ছে ক্লোরোফিল যুক্ত তার হচ্ছে জীবদের তার হচ্ছে অ্যালগি বলা হয়। তার হচ্ছে ল্যাটিন শব্দ অ্যালগি এবং হচ্ছে সমুদ্র আগাছা এবং হচ্ছে ইউক্যারিওটিক এবং হচ্ছে প্রকৃত শীতা হচ্ছে শৈবালের জুস ফোরের মাধ্যমে হচ্ছে নগ্ন এবং হচ্ছে সচল ফ্লাজেলাপূর্ণ। সচল ফ্লাজেলাপূর্ণ স্পোর, তার হচ্ছে এগুলো শৈবালের কোনো অঙ্গ হচ্ছে এবং রেণুস্থলিতে জুসফর উৎপন্ন করে। এগুলো একাধিক জুসফর্গ সৃষ্টি হতে পারে এবং হচ্ছে প্রতিটি জুসফরে দুটি এবং চারটি ফ্লাজেলা থাকতে পারে। শৈবালের অ্যাপ্লানোস্পোর এগুলো ফ্লাজেলাবিহীন এবং হচ্ছে নিশ্চল প্রকৃতির স্পোর, তার হচ্ছে প্রতিটি অ্যাপ্লানোস্পোর নিশ্চয় স্থানে প্রাকৃতিক দ্বারা ফ্লাওয়ার পরিবেশিত হয়ে থাকে। সাধারণত এককোষী রেণুস্থলী, তার হচ্ছে এটি অ্যাপ্লাকেশন সৃষ্টি হতে থাকে। তবে কোনো কোনো রেণুস্থলী বা হচ্ছে একাধিক অ্যাপ্লানোস্পোর সৃষ্টি হতে পারে। প্রতিটি অ্যাপ্লানোস্পোর অঙ্কুরোদ্গমের দ্বারা তার হচ্ছে নতুন শৈবালে পরিণত হয়ে থাকে। শৈবালের হিপনোস্পোর প্রতি পরিমাণে সঞ্চিত খাদ্য সমন্বিত এবং
স্থূল এবং দৃঢ় প্রাচীর বিশিষ্ট হ্যাপ্লানোস্পোরকে হিপনোস্পোর নামে অভিহিত করা হয়ে থাকে। কিছুক্ষণ স্থিতিশীল অবস্থায় থাকার পরে হিপনোস্পোর অঙ্কুরোদ্গমের তারপর নতুন শৈবালের সৃষ্টি করে। তারপর শৈবালের আর্কিটেন্টটা তারপর শুষ্ক প্রতিকূল পরিবেশে পানি এবং খাদ্যভাবে তারপর সুতরাং শৈবালের স্থূল প্রাচীর বিশিষ্ট লম্বাটে এবং উৎপত্তি হয়ে থাকে একই নেটে বলা থেকে অনুকূল পরিবেশে পানি এবং খাদ্যের প্রাচুর্য প্রতিটি একই নেটে অঙ্কুরোদ্গমের নতুন শৈবালের দেহ উৎপন্ন করে অটোগোনিয়াম দিয়ে চুরিয়া তারপর মাধ্যমে একই নেট সৃষ্টি করে তার শৈবালের এন্ডোস্পোর। কোনো কোনো ক্ষেত্রে তারপর একাকোষী শৈবাল যেমন ডেমোকার্পা এবং প্লাজমোনাটি ভেতরে এবং একজোস্পোর। বিভাজনের দ্বারা নিচের পাতলা প্রাচীর বিশিষ্ট স্পোর উৎপত্তি ঘটে তারপর এদেরকে অ্যান্ডোস্পোর বলা থেকে তারপর এই প্রকৃতির স্পোরগুলোকে কাইমোসিফন তারপর কোষের বাইরে তারপর পর্যায়ক্রমিকভাবে প্রোটোপ্লাজম হতে এবং যখন একজোস্পোর বলা থেকে তারপর শৈবালের রাইসোগেমি তারপর একই পদার্থের তারপর গঠন এবং আকৃতি বিশিষ্ট তারপর দুটি গ্যামেটের মিলনকে আইসোগেমি বলাতে হলো ট্রিক্স এবং ইন্সপায়ারকারী এবং সেই ধরনের জননকে তারপর অ্যানাইসোগেমি এবং হেটারগেমি গঠনে তারপর ভিন্ন সমকৃতিরা তাদেরকে অ্যানাইসোগেমি এবং হেটারগেমি বলা হয়। তারপর গ্যামেটগুলো তারপর মাঝে মাঝে গ্যামেটটা ভিন্ন তারপর নিচের হতে পারে তারপর সে বলে ইউগেমি। তারপর এদের মাধ্যমে সংশোধনকারী মাধ্যমে সেটি বড় এবং প্লাজলা ভিন্ন হয়ে থাকে ডিমন বৈস্ত্রী গ্যামেট বলা থাকে তারপর সেগুলো হ্যাপ্লন্টিক বা টাইপের জীবনচক্র তারপর সেসব সে বলে তারপর অঙ্ক হ্যাপ্লডেন তারপর ডিপ্লট টু এন প্রকৃতির হলে উদাহরণ ছিল থ্রিক্সে তারপর সেগুলো ডিপ্লটিং টাইপের জীবনচক্র তারপর সেগুলোর অঙ্ক যেমন টু এন এবং সে গ্যামেট হ্যাপ্লডেন তারপর প্রকৃতির হতে উদাহরণ সার্গেসম সেগুলোর আইসোকেমিকা তারপর টাইপের জীবনচক্র এক্ষেত্রে অঙ্গ সংস্থানিকায় একই রকম একটি ডিপ্লটের টু এন এবং এটি হ্যাপ্লয়েডটা তারপর অঙ্ক দেহ বিদ্যমান থাকে যেমন ফেইফিসাই। শৈবালের হেটারোমরফিক তারপর টাইপের জীবনচক্র এক্ষেত্রে বহুকোষী স্পোরোফাইটিক তারপর উদ্ভিদে টু এন এবং গ্যামেটোফাইটিক উদ্ভিদে হ্যাপ্লয়েড টেন প্রকৃতির হয়ে থাকে ইরোস্পোরা। শৈবালের হ্যাপ্লন্টিক টাইপের জীবনচক্র তারপর সেক্ষেত্রে জীবনচক্র তিনটি দশা বিদ্যমান থাকে দুটি দশা হ্যাপ্লয়েড এন এবং সেটি দশা ডিপ্লয়েড টু এন এবং কোলেকোচেটটা তারপর শৈবালের ডিপ্লন্টিক টাইপের জীবনচক্র এক্ষেত্রেও জীবনচক্র তিনটি দশা বিদ্যমান থাকে দুটি দশা ডিপ্লয়েড টু এন এবং একটি দশা হ্যাপ্লয়েড এন তারপর পলিসিফোনিয়া তারপর সিনোসাইটটা ছত্রাকোষে হাইপিতে একাধিক নিউক্লিয়াস থাকলে তাদেরকে সিনোসাইটটা বলা থাকে স্যাক্সিকোলাস লাইকেনা তারপর সেটি পাথরের আবাসে জন্ম যেমন ক্যালোপ্লেকটা অ্যাসপিসিলিয়া। তারপর সাবহাইমেনিয়াম ট্রমার উভয় পাশে অংশকে সাবহাইমেনিয়াম বলা থাকে অংশগুলোর কোষগুলো আকারে ছোটো হয়ে থাকে গোলাকার 2 থেকে 3 নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে এগুলো কোষীয় বিন্যাসকে প্রজননকামা বলা থেকে অঞ্চলকে বেসিডিয়াম উৎপন্ন হয়ে থাকে সূত্রাকার বিন্যাসে তারপর এক্ষেত্রে শৈবালের তারপর এটির পর এটি খারাপভাবে সংযুক্ত হয়ে সূত্রাকার গঠনের সৃষ্টি করে এদেরকে অশাখা এবং শাখান্বিত হয়ে থাকে তাদেরকে স্পাইরোগাইরা তারপর সাইবনের শৈবাল এবং শৈবালের সূত্রাকার এবং কোষ প্রাচীন না থাকলে সাইবনের মতো দেখায় এগুলো সরল এবং শাখান্বিত হতে পারে পলিসিফোনিয়া তারপর সচল কলোনি এবং বহু সংখ্যক তারপর এককোষী শৈবাল একত্রে তারপর সাইটোপ্লাজমীয় তারপর জিলাটিনের আবরণ এবং গোলাকার এবং ডিম্বাকার কলোনি তারপর ভলবক্স তারপর ফার্স্টটা উলোথ্রিক্সা তারপর কোরাটির কোষী লম্বাকৃতি এবং বর্ণহীন এবং উপর দিকে ক্রমশ এদেরকে ফার্স্টটা বলা থেকে অস্ট্রেডিয়াম পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী ফাইবারকে হস্টোডিয়াম বলা থাকে হলকার্পিক ছত্রাকের সম্পর্কিত দেহটি প্রজনন অংশ নিয়ে তারপর ছত্রাককে হলকার্পিক ছত্রাক বলা থেকে সিনসিটিয়াম এন্ডোফ্যাকটিয়াম। হোইপেলাস ফ্লাজেলা তারপর মাধ্যম লম্বা এবং গোড়ার দিকটা শক্ত এবং চক্রভাগের কিছু অংশ চাবকের মতো নমনীয় হয়ে থাকে হাইমেনিয়াম। গিলের উভয় পার্শ্বে তারপর বহিস্থ উর্বর অংশকে হাইমেনিয়াম বলা থেকে এই স্তরের কোষগুলোকে সাবহাইমেনিয়াম থেকে উদ্ভিত থাকে এবং তারা লম্বাভাবে সাজানো থাকে এদেরকে বেসিডিয়াম উৎপন্ন থাকে বেসিডিয়ামের মাঝে মাঝে বন্ধা হাইপা সজ্জিত থাকে এদেরকে প্যারাফাইসিস বলা থেকে হেটারো ট্রাইয়াসা শৈবাল তারপর এক্ষেত্রে শৈবালের দেহ সাহিত্য অর্ধবাহিত এবং খারাবাহিবী অংশ নিয়ে গঠিত উদাহরণ কোলেওচেট তারপর থ্যালাসেরিক্সের পামেলা দশা জলাশয়ের পানি শুকিয়ে গেলে জলাশয়ে কিনারায় ভেজা মাটিতে থ্যালাসেরিক্সা পরিত্যক্তভাবে জন্মায় এবং থ্যালাসের অভ্যন্তরে প্লানোস্পোরগুলো মিশ্রিতের আবরণে আবৃত থাকে পামেলা দশা বলে। এক নজরে বিগত মেডিকেলের এমসিকিউ সমূহ নিচের কোনটি বাদামি শৈবালের সঞ্চিত খাদ্য নয়? উত্তর স্টার্চ। মাশরুম কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? অ্যাসকোমাইসিটস মাশরুম শ্রেণীর অন্তর্ভুক্ত। অগ্নি শৈবাল নামে পরিচিত কোনটি? পিরোফাইটা বা তারপর পরজীবী ছত্রাক যে বিশেষ সাইবের মাধ্যমে পোষক দেহ থেকে খাদ্য তৈরি করে তাদেরকে বলা থাকে হস্টোডিয়াম। তারপর উলোথ্রিক্স শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি কী হয়ে থাকে? গার্ডল আকৃতির। আলুর বিলম্বিত ধসা রোগ সৃষ্টিকারী জীবন হলো ফাইথোফথোরা। আলুর বিলম্বিত ধসা রোগের সৃষ্টিকারী জীবন হচ্ছে ফাইথোফথোরা। অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য কোনটি? তৈলবিন্দু। কর্ণধার নেই এমন উদ্ভিদ হলো বর্ণাধার নেই এমন উদ্ভিদ হচ্ছে
ছত্রাক। অ্যাগারিকাসের জনন কোনটি? ফ্রুট বডি। ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন ও তেলবিন্দু। মাশরুমের মধ্যে নিম্নের কোন উপাদানটি অনুপস্থিত? পেপটিডাইডোগ্লাইকান। নিম্নের কোনটি ভিটামিনের উৎস হিসেবে ইস্টে ব্যবহার করা হয়? ভিটামিন সি। পেনিসিলিয়ামের শ্রেণীবিন্যাসে কোনটি সঠিক নয়? ক্ষুদ্র পেনিসিলিয়াম। কোনটি ছত্রাকের বৈশিষ্ট্য নয়? এদের পরিবহনতন্ত্র খুবই সক্রিয়। ইস্ট সম্বন্ধে কোনটি সঠিক? এদের প্রাচীরের গায়ে সাধারণত বার্ড স্কার দেখা যায়। নিম্নে কোনটি ফাঞ্জাই কিংডমের নয়? স্যারগেসাম। স্যারগেসাম বাদে ইয়েস্ট, মাশরুম, স্যাপ্রোলাইজিনা এগুলো হচ্ছে ফাঞ্জাই কিংডমের। কোনটি শৈবালের বৈশিষ্ট্য নয়? এদের জননাঙ্গ বহুকোষী। কোনটি শৈবালের বৈশিষ্ট্য নয়? সূর্যালোক অপরিহার্য নয়। কোনটি মাইসিলিয়ামের জন্য সত্য? হাইফা সম্বলিত বহু শাখা প্রশাখা বিশিষ্ট যে শরীর সৃষ্টি করে তাকে মাইসিলিয়াম বলা থাকে। হাইফা সম্বলিত বহু শাখা বিশিষ্ট যে শরীরা শাখা সৃষ্টি করে তাদেরকে মাইসিলিয়াম বলা থাকে। প্রস্তর প্রাচীরবিহীন তারপর হচ্ছে বহুকেন্দ্রিকা বিশিষ্ট উদ্ভিদকে বলা থাকে সিনোসাইট। তারপর হচ্ছে ছত্রাকের কোষর প্রাচীর গঠন করে এই কোনটি দিয়ে? উত্তর হচ্ছে কাইটিন। তারপর হচ্ছে এবারে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এমসিকিউ সমূহ। নিচের কোনটি থাকে থ্যালয়েড? কোন আন্টিটা দেহ থ্যালয়েডটা? উত্তর হচ্ছে শৈবাল। শৈবালের দেহ থ্যালয়েড। শৈবালের বৈশিষ্ট্য। শৈবাল সালোকসংশ্লেষণকারী অসবজীব অপুষ্পক উদ্ভিদ। তারপর হচ্ছে হেরা সুকেন্দ্রিক, এককোষী, বহুকোষী। তারপর হচ্ছে শৈবাল কখনো সত্যিকারে মূল, কাণ্ড ও পাতায় সৃষ্টি হয় না, এরা সমগোধী অর্থাৎ থ্যালয়েড। এদের ভাস্কুলার টিস্যু নেই, এরা জননাঙ্গ এককোষী থেকে বহুকোষী হলে তা বন্ধা কোষাবরণ দিয়ে বেষ্টিত নয়। এরা স্পঞ্জিয়া রেণুথলি সর্বদা এককোষী হয়ে থাকে। তারপর হচ্ছে এরা জাইগোট স্ত্রী জননাঙ্গ অবস্থায় তারপর হচ্ছে বহুকোষী ভ্রূণে পরিণত হয়। তারপর হচ্ছে শৈবালের কোষপ্রাচীন সেলুলোজা নির্মিত হয়ে থাকে। তারপর হচ্ছে শৈবালের জন্য আইসোগেমাস, আইসোগেমাস অথবা ওগেমাস। তারপর হচ্ছে দুইটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ শৈবালের সঞ্চিত খাদ্য শর্করা। তারপর হচ্ছে সম্পূর্ণ ভাসমান শৈবালকে বলা থাকে ফাইটোপ্লাঙ্কটন। ব্যাখ্যা। শৈবাল সম্পর্কে কিছু তথ্য সম্পূর্ণ ভাসমান শৈবালকে বলা থাকে ফাইটোপ্লাঙ্কটন। তারপর হচ্ছে জলাশয়ের মাটির নিচে তারপর আবদ্ধ হয়ে যে শৈবাল জন্মায় তাদেরকে বলা থাকে বেন্থিক শৈবাল। পাথরের গায়ে জন্মাকে বলা থাকে লিথোফাইট এবং উচ্চ শ্রেণীটা জীবের টিস্যু বন্ধের জন্মাকে বলা থাকে অ্যান্ডোফাইট। এপিফাইট হিসেবে এরা অন্য শৈবালের গায়েও জন্মায়। তারপর হচ্ছে শৈবাল বিষয়ে স্ট্র্যাজি পরীক্ষা নিরীক্ষণ গবেষণা ইত্যাদি করাকে বলা থাকে ফাইকোলজি। জলাশয়ের নিচে যে শৈবাল জন্মায় তাদেরকে বলা হয় থাকে বেন্থিক। তারপর হচ্ছে লিথোফাইটটা কোথায় জন্মায়? লিথোফাইট জন্মায় হচ্ছে পাথরে। উচ্চ শ্রেণীর কোন কোন ধরনের উদ্ভিদ জন্মায়? উত্তর হচ্ছে অ্যান্ডোফাইট। উচ্চ শ্রেণীর উদ্ভিদে অ্যান্ডোফাইট জন্মায়। এপিফাইটটা কোথায় জন্মায়? পাথরে। তার হচ্ছে শৈবাল নিয়ে স্টাডি করাকে বলা থাকে ফাইকোলজি। উদ্ভিদবিদ্যার কয়েকটি শাখা। শৈবাল নিয়ে আলোচনা করাকে ফাইকোলজি বলা থাকে, মাইক্রোলজিতে ছত্রাক নিয়ে আলোচনা করা থাকে, ভাইরাস নিয়ে ভাইরোলজিতে, ব্যাকটেরিয়া নিয়ে ব্যাকটেরিওলজিতে আলোচনা করা হয় থাকে। নিচের কোনটি শৈবালের বৈশিষ্ট্য? এরা সুকেন্দ্রিক। নিচের কোনটি শৈবালের বৈশিষ্ট্য? শৈবাল এদের জননাঙ্গ শুধুমাত্র এককোষী। এটা তো সুকেন্দ্রী, এটাও তো হয়। তারপর হচ্ছে শৈবালের স্পঞ্জিয়া রেণুথলি সর্বদা কী রূপ হয়ে থাকে? বা রেণুথলি সর্বদা এককোষী হয়ে থাকে।
তারপর হচ্ছে উদ্ভিদের আদি গোষ্ঠী হিসেবে নিচে কোনটি পরিচিত? উত্তর হচ্ছে শৈবাল। তারপর হচ্ছে শৈবাল দৈহিক গঠন এবং জনন প্রক্রিয়া সারলের জন্য উদ্ভিদ জগতের তার চরণতম আদিম উদ্ভিদ এবং গোষ্ঠী হিসেবে পরিচিত। তার হচ্ছে পরিবহন টিস্যুবিহীন শালাক সংশ্লেষণকারী সমগাধিক উদ্ভিদদেরকে তার শৈবাল বা অ্যালজি নামে আখ্যায়িত করা হয়ে থাকে। শৈবালের ক্লোরোফিল থাকে এরা সবুজই। শৈবালের কোষ পরিচয় নিয়ে গঠিত হচ্ছে সেলুলোজ ও পেকটিন। শৈবালের কোষ প্রাচীর গঠিত হয়ে থাকে। শৈবালের মুখ্য বৈশিষ্ট্য: শৈবাল সমঙ্গদেহী, অর্থাৎ এদের দেহ মূলকাণ্ড, পাতা এবং বিপরীত নয়। তারপরে হচ্ছে দেহে ক্লোরোফিল থাকে, এদের নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে এবং হচ্ছে শৈবাল সবুজই হয়ে থাকে, এদের পরিবহন টিস্যু নেই অর্থাৎ অভাস্কুলার। তারপর হচ্ছে শৈবালের কোষ প্রাচীর সেলুলোজ ও পেকটিন নিয়ে গঠিত। অধিকাংশ শৈবালের সঞ্চিত খাদ্য এবং হচ্ছে কিছু সদস্যের চুবড়ি অ্যালকোহল এবং হচ্ছে তেলায় সঞ্চিত থাকে এদের অঙ্গচ্ছেদেহ। তারপর হচ্ছে বহুকোষী থ্যালয়েড কলোনিয়াল এবং হচ্ছে ফিলামেন্টাস হেটারোট্রাইকাস এবং হচ্ছে প্রকৃতির হয়ে থাকে। শৈবালের স্পোরেঞ্জিয়াম সরল এককোষী এবং হচ্ছে এর মধ্যে উৎপন্ন সচল বা নিশ্চল রেণু বা স্পোর এর মাধ্যমে হচ্ছে অযৌন জনন ঘটে। অঙ্গজ যৌন এবং যৌন সব ধরনের জনন দেখা যায়। যৌন জন্য জনন নাইসোগ্যামাস এবং হচ্ছে নাইসোগ্যামাস এবং উগ্যামাস প্রকৃতির হয়ে থাকে। জননাঙ্গ তার হচ্ছে সাধারণত বন্ধাকোষের আবরণ হয়ে থাকে না, তা হচ্ছে ব্যতিক্রম। তারপর হচ্ছে জাইগোটটা কোনো থেকেই তার হচ্ছে ভ্রূণে পরিণত হয় না। তারপর হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে জল হচ্ছে, তবে কিছু স্থল মরুচ এবং বায়বীয় পরিবেশ জন্মাতে পারে। তারপর হচ্ছে শৈবালের আকার আনুকেন্দ্রিক শুরু করে তার হচ্ছে কয়েক মিটার পর্যন্ত লম্বা হতে পারে। কিন্তু এই গ্যামেটোফাইটিক অর্থাৎ হচ্ছে হ্যাপ্লয়েড এবং হচ্ছে আলোর উপর নির্ভরশীল হয়ে থাকে। শৈবালের সঞ্চিত খাদ্যের জন্য কোনটি শৈবালের সঞ্চিত খাদ্য কোনটি করা। তারপর হচ্ছে নিচের কোনটি তারপর হচ্ছে জনের জন্য শৈবালের মধ্যে দেখা যায় না। উত্তর হচ্ছে ফিলামেন্টাস। শৈবালের জনের প্রকার হতে হচ্ছে অঙ্গজ যৌন এবং শৈবালের যৌন সব ধরনের জনন দেখা যায়। জনন আবার তিন প্রকার হয়ে থাকে: আইসোগ্যামাস, আনাইসোগ্যামাস এবং উগ্যামাস প্রকৃতির হয়ে থাকে। 60 মিটার পর্যন্ত লম্বা হতে পারে কোনটি? উত্তর হচ্ছে মাইক্রোসিস্টেসপি। শৈবালের দৈর্ঘ্য শৈবালের এককোষী বহুকোষী হতে পারে। বাদামি শৈবাল মাইক্রোসিস্টেসপি 60 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। নিচের কোনটি? শৈবালটি সচল হয়ে থাকে। উত্তর হচ্ছে ক্লামিডোমোনাস। শৈবালটি সচল হয়ে থাকে। বিভিন্ন প্রকারের শৈবাল এককোষী শৈবাল সচল ফ্লাজেলা থাকে, তার হচ্ছে যেমন হচ্ছে ক্লামিডোমোনাস বা নিশ্চল ফ্লাজেলা বিহীন যেমন হচ্ছে ক্লোরেলা হতে পারে। অনেক প্রজাতি আবার অনেকগুলো কোষ একসাথে কলোনি হিসেবে ফিলামেন্টাস অবস্থান করে, যেমন হচ্ছে বলবক্স। বহু শৈবাল প্রজাতি রয়েছে যা ফিলামেন্টাস বহু শৈবাল প্রজাতি আছে যারা ফিলামেন্টস। আবার হচ্ছে ফিলামেন্ট অশাক হতে পারে, যেমন হচ্ছে স্পাইরোগারিয়া উলোথিরিক্স। আবার শাখানিত হতে পারে, যেমন হচ্ছে চেইটোফোরা। তারপর হচ্ছে দেহ পাতার মতো হয়ে থাকে কোন শৈবালের? আলফা এর আলফা লম্বা পাতার মতো হয়ে থাকে। তারপর হচ্ছে শৈবালের আকার। কোনো কোনো শৈবাল দেখতে পর্ব মধ্যপর্ব বিশিষ্ট মনে হয়ে থাকে, যেমন হচ্ছে চারা। কোনো কোনো শৈবালের দেহ লম্বা পাতা নেয় হয়ে থাকে, যেমন হচ্ছে আলফা। কোনো শৈবাল হচ্ছে পর্ব মধ্যপর্ব বিশিষ্ট হয়ে থাকে মনে হয়ে থাকে, যেমন হচ্ছে চারা। আদিকেন্দ্রিক নীলাভ সবুজকে বলা হয়ে থাকে, আদিকেন্দ্রিক নীলাভ সবুজকে বলা থাকে সায়ানোব্যাকটেরিয়া। ব্যাখ্যা: শৈবালের গঠন। তারপর হচ্ছে শৈবালের গঠন মোটামুটি উচ্চশ্রেণীর উদ্ভিদের কোষের মতো। তারপরে সব শৈবাল ইস্যুকেন্দ্রিক ইউক্যারিওটিক। আদিকেন্দ্রিক নীলাভ সবুজ শৈবালকে বর্তমানে সায়ানোব্যাকটেরিয়া নামে অভিহিত করা হয়ে থাকে। ফিওফাইসিনের বর্ণ কীরূপ হয়ে থাকে? ফিওফাইসিনের বর্ণ হচ্ছে বাদামি। শৈবালের বিভিন্ন প্রকার রঞ্জক নাম: ফাইকোসানিন হচ্ছে নীল, তারপর হচ্ছে ফিউকোজ্যান্থিন হচ্ছে হলুদ বাদামি, ফিওসানিন হচ্ছে বাদামি, তারপর হচ্ছে ফাইকোরিথ্রিন হচ্ছে লাল, ক্লোরোফিল হচ্ছে সবুজ। আমি আবার বলছি, ফাইকোসানিন হচ্ছে নীল, ফিউকোজ্যান্থিন হচ্ছে হলুদ বাদামি, তারপর হচ্ছে ফিওফাইসিন হচ্ছে বাদামি, ফাইকোরিথ্রিন হচ্ছে লাল, তারপর হচ্ছে ক্লোরোফিল হচ্ছে সবুজ, ফিউকোজ্যান্থিন হচ্ছে হলুদ বাদামি, ফাইকোসানিন নীল, ফিওফাইসিন বাদামি, ফাইকোরিথ্রিন লাল, ফিউকোজ্যান্থিন হলুদ বাদামি। নিচের কোনটি কোন অঙ্গাণুটি শৈবালের সাইটোপ্লাজমে থাকে না? অপেরন। অগ্নিশৈবাল নামে নিচের কোনটি? পিরোফাইটা। তারপর হচ্ছে ফায়ার অ্যালগি। পিরোফাইটা অগ্নিশৈবাল ফায়ার অ্যালগি তার হচ্ছে হিসাবে তার হচ্ছে পরিচিত। আবার ডিনোফ্ল্যাজেটা নামেও পরিচিত। গ্রীষ্মকালে অঞ্চলে সাগরের পানিতে আলোড়িত করলে আগুন জ্বলতে দেখা যায়, যাকে বায়োলুমিসেন্স বলা থাকে। পিরোফাইটা শৈবালের জন্য এমন হয়ে থাকে। তারপর হচ্ছে শৈবালে অবস্থিত লুসিফারেন এটিপি এবং হচ্ছে ফসফোরাইলেশন সৃষ্ট বস্তু লুসিফেরাসন এনজাইমের উপস্থিতিতে শৈবালের সাথে বিক্রিয়া করে আলোক শক্তি নির্গত করে। তারপর হচ্ছে পিরোফাইটা শৈবালে নিচের কোন পদার্থটি থাকে? লুসিফেরেন। তারপর হচ্ছে পিরোফাইটার ক্ষেত্রে শত নয় কোনটি? শীতমণ্ডলীয় সাগর অঞ্চলে বেশি পাওয়া যায়। পিরোফাইটার ক্লোরোপ্লাস্ট কোন বর্ণকণিকা থাকে না? ক্লোরোফিল বি।
পিরোফাইটা তারপর হচ্ছে সকল একটি ব্যতিক্রমধর্মী হয়ে থাকে, এদের বেশি হেটারট্রফ হয়, এদের ক্রোমোজোম প্রোটিন কম থাকে, নিউক্লিয়ার এনভেলপ সাথে তারপর হচ্ছে ক্রোমোজোম যুক্ত থাকে। মাইটোসিসের সময় হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বিদ্যুৎ হয়ে থাকে, এমনকি স্পন্ডিলা সৃষ্টি হয় না। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল এ সি ক্যারোটিনয়েড থাকে, এদের দ্বারাই রেড টাইড হয়ে থাকে। নিচের শৈবালের কোন প্রজাতির মাইটোসিস বিভাজন স্পিন্ডল সৃষ্টি হয় না? উত্তর হচ্ছে পিরোফাইটা। তারপর হচ্ছে রেড টাইডটা সৃষ্টি হয়ে থাকে কোন উদ্ভিদের মাধ্যমে? পিরো পিরোহোফাইটা। ক্লোরোফিল বি পাওয়া যায় হচ্ছে পিরোফাইটার মধ্যে। ইউগ্ল্যানো ও এসি ক্লোরোফিল এসি পাওয়া যায় হচ্ছে পিরোফাইটার মধ্যে, আর ক্লোরোফিল বি পাওয়া যায় হচ্ছে ইউগ্ল্যানোফাইটার মধ্যে। ব্যাখ্যা: শৈবালের বিভিন্ন বর্ণকণিকা। পিরোফাইটার মধ্যে পাওয়া যায় হচ্ছে ক্লোরোফিল এ সি এবং হচ্ছে ক্যারোটিনয়েড, তা হচ্ছে ইউগ্ল্যানো। ফাইটার মধ্যে পাওয়া যায় হচ্ছে ক্লোরোফিল এ বি এবং হচ্ছে ক্যারোটিনয়েড, তা হচ্ছে ক্রিসোফাইটার মধ্যে পাওয়া যায় হচ্ছে এ সি ঘন ক্যারোটিনয়েড, তারপর হচ্ছে রডোফাইটা ও ফাইকোসাইনের মধ্যে থাকে হচ্ছে ক্লোরোফিল এবং ফাইকোসাইনিন এবং হচ্ছে ফাইকোসায়ানিন এবং হচ্ছে ফাইওফাইটা এবং হচ্ছে এসি ফিউকোজ্যান্থিন। ক্লোরোফাইটার মধ্যে পাওয়া যায় হচ্ছে এ বি ক্যারোটিনয়েড। আমি আবার বুঝি, পিরোফাইটার মধ্যে পাওয়া যায় হচ্ছে এ সি ক্যারোটিনয়েড, তার হচ্ছে এগুলোর মধ্যে পাওয়া যায় হচ্ছে এ বি ক্যারোটিনয়েড। তার হচ্ছে ক্রিসোফাইটার মধ্যে পাওয়া যায় হচ্ছে এ সি ঘন ক্যারোটিনয়েড, এসি ঘর ক্যারোটিনয়েড, তার হচ্ছে রডোফাইটা। ফাইকোসানিন এবং হচ্ছে ক্লোরোফিলে পাওয়া যায় হচ্ছে ফাইকোকুইরিথ্রিন এবং হচ্ছে ফাইকোসানিন। তার হচ্ছে ফাইটার মধ্যে পাওয়া যায় হচ্ছে এসি ও ফিউকোজ্যান্থিন। ক্লোরোফাইটের মধ্যে পাওয়া যায় হচ্ছে এ বি ক্যারোটিনয়েড। তারপর হচ্ছে ফিউকোজ্যান্থিন পাওয়া যায় নিচের কোনটিতে? পিরোফাইটাতে পাওয়া যায়। তারপর হচ্ছে নিচের কোনটি বাদামি শৈবালের সঞ্চিত খাদ্য নয়? বাদামি শৈবালের সঞ্চিত খাদ্য নয় হচ্ছে স্টার্চ। কতিপয় শৈবালের সংক্ষিপ্ত পরিচিত: ক্লোরোফাইটা সবুজ শৈবাল, উদাহরণ হচ্ছে উলোথরিক্স পিগমেন্ট হচ্ছে এ বি এবং হচ্ছে ক্যারোটিনয়েড, সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ ক্লোরোফাইটাতে। তারপর হচ্ছে ক্রিসোফাইটার মধ্যে হচ্ছে গোল্ডেন ব্রাউন শৈবাল, তারপর হচ্ছে উস্টান হচ্ছে র্যামিগুলা, তারপর হচ্ছে পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল এসি এবং হচ্ছে অতিমাত্রা ক্যারোটিনয়েড, তারপর হচ্ছে সঞ্চিত খাদ্য হচ্ছে ক্রাইসেলামিনারিন। তারপর হচ্ছে বিটোফাইটা শৈবালের মধ্যে রয়েছে হচ্ছে জিমনোডিনিয়াম, তারপর হচ্ছে ক্লোরোফিল হচ্ছে এসি এবং হচ্ছে ক্যারোটিনয়েড, তারপর হচ্ছে সঞ্চিত খাদ্য হচ্ছে প্যারামাইলিন, তারপর হচ্ছে ফেইওফাইটা হচ্ছে বাদামি শৈবাল, তারপর হচ্ছে উদাহরণ হচ্ছে সার্কেসান, তারপর হচ্ছে ক্লোরোফিল এসি এবং হচ্ছে ফিগোজ্যান্থিন। তারপর হচ্ছে সঞ্চিত খাদ্য হচ্ছে ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালগিন, তারপর হচ্ছে রডোফাইটা, তারপর হচ্ছে লোহিত শৈবাল, তারপর হচ্ছে উদাহরণ হচ্ছে পলসিফোনিয়া, তারপর হচ্ছে ক্লোরোফিল, তারপর হচ্ছে ফাইকোসানিন, তারপর হচ্ছে ফাইকোইডেথ্রিন, ফ্লোরিডিয়ানা, তারপর হচ্ছে এগার, তারপর হচ্ছে গ্রাজিনিন। সতর্ক হতে ল্যামিনারিন এবং ম্যানিটল এবং অ্যালগিন বাদামি, তারপর শৈবালের স্টার্চে নয়। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে সঞ্চিত খাদ্য ইউগ্লানোফাইটা এবং হচ্ছে শৈবালের সঞ্চিত খাদ্য এবং হচ্ছে প্যারামাইলন। তারপর হচ্ছে লোহিত সঞ্চিত খাদ্য কণিকার নিচের কোনটি? উত্তর হচ্ছে লোহিত হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ। নিচের কোনটি শৈবালের লোহিত সঞ্চিত খাদ্য কণিকা কোনটি? উত্তর হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ। তারপর হচ্ছে ফাইটার এই সঞ্চিত খাদ্য নয় কোনটি? উত্তর হচ্ছে এগার। তারপর হচ্ছে নিচের কোনটি সত নয়? উত্তর হচ্ছে ইউগ্লানোফাইটা স্টার্চ, এর ক্ষেত্রে ঠিক নয়। নিচের শৈবালের কত ভাগ ফটোসিনথেসিস হয়ে থাকে? 60 ভাগ। শৈবালের সর্বাধিক ফটোসিনথেসিস হয়ে থাকে শৈবাল পৃথিবীর মোটটা ফটোসিনথেসিস প্রায় 60 ভাগ হয়ে থাকে। বাকি 40 ভাগ শ্রেণী তারপর হচ্ছে উদ্ভিদের তৈরি করে। তারপর হচ্ছে শৈবাল শ্রেণী থেকে উচ্চ শ্রেণীর আবির্ভাব হয়েছে বলে মনে করা হয়ে থাকে। কেলপস শৈবালের দৈর্ঘ্য কত হতে পারে? 30 থেকে 60 মিটার হতে পারে। কেলপস শৈবালের দৈর্ঘ্য, কেলপস সামুদ্রিক শৈবাল যা লম্বা 30 থেকে 60 মিটার হয়ে থাকে। তারপর হচ্ছে একুশি সচল শৈবাল কোনটি? উত্তর হচ্ছে একুশি সচল শৈবাল হচ্ছে ক্ল্যামিডোমিনাস। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শৈবাল। একুশি শৈবাল হচ্ছে ক্ল্যামিডোমিনাস। একুশি নিশ্চল হচ্ছে ক্লোরহেলা, গৈওক্যাপসা। তারপর হচ্ছে সচল প্রাণী হচ্ছে সচল কলোনি হচ্ছে বলবো এক্স, নিচের কলোনি হচ্ছে সেনেডেসমাসা, তারপর হচ্ছে হাইড্রোমিকডিকটন। তারপর হচ্ছে ফুলবক্সের নিচের কোনটি কোন ধরনের শৈবাল? তারপর হচ্ছে একুশি সচল সচল কলোনি সচল কলোনি সচল কলোনি নিশ্চয় কলোনি সিনডেসমাস হাইড্রোডিকটন। একুশি নিশ্চল হচ্ছে ক্লোরেলা, গিওক্যাপসা। তারপর হচ্ছে
একুশে হচ্ছে ক্ল্যামিডোনাস। তারপর হচ্ছে কোষের পাদদেশ হতে এক প্রকার হচ্ছে মিসেলিয়াস নিঃসৃত হয়ে শাখা বিন্যাস নিচের কোন ধরনের শৈবাল যুক্ত করে? উত্তর হচ্ছে ডেনড্রয়েট। তারপর হচ্ছে শৈবালের গঠনকারী প্রকারভেদ কোষী সচল হচ্ছে ইউনিসেলুলার মডেল। তারপর হচ্ছে দেহের একটি মাত্র, তারপর হচ্ছে কোষে থেকে গঠিত হয়ে থাকে। তারপর হচ্ছে কোষে ফ্লাজেলা থাকে, এরা চলতে পারে ক্ল্যামিডোনাস। তারপর হচ্ছে এককোষী সচল ইউনিসেলুলার নন মোটাইল। তারপর হচ্ছে দেহ এককোষী এবং গোলাকার হতে এরা এককভাবে এবং দলবদ্ধভাবে মিসেলিয়াস আবরণের মধ্যে অবস্থান করে। তারপর হচ্ছে ক্লোরেলা, তারপর হচ্ছে গ্লিওক্যাপসা, তারপর হচ্ছে সচল কলোনি হচ্ছে মোটাইল কলোনিয়াল। তারপর হচ্ছে বহুসংখ্যক কলোনি এককোষী। তারপর হচ্ছে সবাল্লা একত্রে সাইটোপ্লাজমে রজ্জু এবং যুক্ত থেকে জিলাটিন আবরণের মাধ্যমে হচ্ছে গোলাকার এবং হচ্ছে ডিম্বাকার কলোনি গঠন করে। উদাহরণ হচ্ছে বলবক্সা নিচের কলোনি নন মোটাইল কলোনিয়াল হচ্ছে বহুসংখ্যক নিচলা এককোষী জীবের মাধ্যমে হচ্ছে জিলাটিন আবরণের মাধ্যমে হচ্ছে গোলাকার কিংবা ডিম্বাকার কলোনি গঠন করে। উদাহরণ হচ্ছে সিনডেসমাস হাইড্রোডিকটিলান। পামেলীয় দশা, পামেলীয় টাইপ হচ্ছে ট্রেডাসপোরা। তারপর হচ্ছে অ্যাফাইনোস্থি। তারপর হচ্ছে ডেনড্রয়েট। তারপর হচ্ছে কোনো শৈবাল এটা কোষের পাদদেশ হতে এক ধরনের মিসেলিয়াস বিদ্যমান থাকে। তারপর হচ্ছে শাখা বিন্যাসের পদ্ধতিকে বসবাস যুক্ত থাকে, এদেরকে ডেনড্রয়েট বলা থাকে। যেমন আছে প্যারাসিনোক্লডাস। তারপর হচ্ছে সূত্রাকার হচ্ছে এদেরকে অশাখা এবং শাখানিত ধরনের হয়ে থাকে, যেমন হচ্ছে স্পাইরোবৈরা। তারপর হচ্ছে থ্যালাইটা দেহের, তারপর হচ্ছে দেহের মাধ্যমে হচ্ছে পাতার মতো থ্যালাইটা হয়ে থাকে আলফা সাইফোনাইটা। তারপর হচ্ছে এক্ষেত্রে শৈবালের সূত্রের গঠনের কোনো প্রাচীন না থাকে সাইফোনের মতো দেখায়। এগুলো সরলা বা শাখানিত হতে পারে, যেমন আছে পলিসিফোনিয়া। তারপর হচ্ছে এটাও ট্রাইগাস হচ্ছে এরা শৈবালের দেহ শাখায়িত এবং হচ্ছে অর্ধবায়বী এবং খারাপ বায়বী অংশের মতো গঠিত হয়ে থাকে। কোরিয়াও চাইটা, তারপর হচ্ছে নোডাস হচ্ছে ধরনের শৈবালের দেহ পর্ব এবং মধ্যপর্ব নিয়ে গঠিত, যেমন হচ্ছে চারা। তারপর হচ্ছে জটিল হচ্ছে কমপ্লেক্স। তারপর হচ্ছে বহুকোষী উন্নত উদ্ভিদের নেওয়া হয়ে থাকে। দেহ হোল্ড বা সিস্টেম এবং ফ্রন্টে বিভক্ত হয়ে থাকে, যেমন হচ্ছে সার্গেসাম ধারণেরিয়া। কন্যা শৈবালের দেহ পাতার মতো হয়ে থাকে, থ্যালাইট প্রকৃতির হয়ে থাকে, উত্তর হচ্ছে আলফা। কন্যা ধরনের শৈবালের দেহ উন্নত উদ্ভিদের ন্যায় হয়ে থাকে, উত্তর হচ্ছে জটিল। তার হচ্ছে নিচের কোনটি জোড়াটি সঠিক হয়ে থাকে? উত্তর হচ্ছে নিচের করণী হাইড্রোডিকটিলন। তার হচ্ছে নিচের কোন তথ্যটি ভুল? উত্তর হচ্ছে হেটারোট্রাইগাস শৈবালের সাহিত্যবায়বী এবং অন্তবায়বী নিয়ে গঠিত করে। এটি পূর্ণাঙ্গ ডায়টামের মাধ্যমে পুষ্টি পুষ্টি হলো। তার হচ্ছে ডায়টামের কোষের প্রাচীন এবং দৃঢ় মজবুত এবং হচ্ছে শিলা হাঁকা এবং মাধ্যমে হচ্ছে নানাভাবে অলঙ্কৃত। তার হচ্ছে দুটি কপটিকে নিয়ে গড়ে উঠছে পূর্ণাঙ্গ ডায়টামের মাধ্যমে হচ্ছে কোষ পুষ্টি নিয়ে গঠিত। কোষের প্রাচীর না থাকায় তার হচ্ছে কিছু প্লাজমা পদার্থের মাধ্যমে হচ্ছে প্লাজমা দিয়ে গঠিত হয়ে থাকে। নিচের কী বলা থাকে? উত্তর হচ্ছে পেরিপ্লাস্ট। তার হচ্ছে পেরিপ্লাস্ট প্লাজমা বিশিষ্ট কোষ প্রাচীরে না থাকে এদের প্লাজমা পর্দা তার হচ্ছে দিয়ে হয়ে থাকে, এই ধরনের প্লাজমাকে পেরিপ্লাস্ট বলে।